এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে ছেলের আবদারে অনেক কিছু রান্না করলাম। আজকে আমাদের লাঞ্চ মেনু আমি যেটা করছি সেটা হচ্ছে আগে পাঁচফোড়ন দিলাম, রসুন দিলাম, আর এর মধ্যে দেবো চিংড়ি মাছটা। এখানে মাথা ভেজে রেখেছি আর এখানে চিংড়ি মাছটাকে রেখেছি, আনাজগুলো কাটা রয়েছে। আমার ছেলে এই মাছটা স্কুল থেকে এলো, এসে আমার সাথে প্রচুর সহযোগিতা করে। ফাটাফাট করে রান্না করছি। এবারে দেবো এর মধ্যে কাঁচা পেঁয়াজ। এবারে করুন করতে প্রথম পুঁই শাক এলাম আমাদের বাড়িতে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম সমস্ত কেটে রাখা সবজিগুলো। পুঁই শাক খেতে আমার দারুণ লাগে। আপনাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের মাথা যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো ফাটাফাটি হয়ে যায়। একটু আনাজটা ভাজা ভাজা হয়ে যাক। আজকে লাঞ্চ মেনুতে হবে কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর কাতলা মাছের ঝাল। ঝালটা যদি পসিবল হয় তাহলে দেখাবো। এখানে শাকটা ধোয়া আছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরেই শাকটা দিয়ে নাড়বো। শাকটা একটু সেদ্ধ হয়ে গেলে পরেই ঢাকা দিয়ে দেবো দুধ দিয়ে, মশলা দিয়ে। কারা কারা আমার মতন প্রসেসে পুঁই শাকটা রান্না করেন আমাকে বলবেন। এই যে আমার ছেলে হেল্পারি করছে এখানে। হাই করো বাবা। হাই। এখানে এই যে মশলাটা গুলে রেখেছি, একটা মশলা দিয়ে দুটো রান্না হয়ে যাবে। মাছের মাথাটা একটু পরে দেবো, হ্যাঁ, পুঁই শাকটা একটু মজে গেলে তার মধ্যে দেবো মশলা দিয়ে। এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, নুন, লঙ্কা, হলুদ। এবার দিচ্ছি আন্দাজ মতো নুন, আগে অল্প করে দেব। দেব সামান্য চিনি। দেব সামান্য চিনি, যতটা প্রয়োজন লাগবে, যতটা মিষ্টি পছন্দ যে করবেন সেই মতনই দেবেন। একটু ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ, একটু মজুক, তারপরে দেখাচ্ছি।
চচ্চড়িটা এখানেতে হচ্ছে, আমি কড়াইতে তেল দিয়ে মাছের ঝালটা করা দেখাচ্ছি। কেউ কিন্তু আমার কড়াটা দেখে কিন্তু কমেন্ট করবেন না, হ্যাঁ, যে এ বাবা ডাল ছাড়া কড়াই রান্না করছি, কড়া নেই, একদমই কিন্তু তা নয়, ঠিক আছে। আমার কিন্তু কড়া আছে, কিন্তু একটা স্মৃতি থাকে যেগুলো ফেলতে ইচ্ছা করে না মানুষের। পাশের কড়াইতে আমি মাছের ঝালটা করবো বলে আলুটা ভাজছি। এখানে তরকারিটার এই লুক এসছে, আর মাছের মাথা দেওয়াটা আমি আপনাদের দেখাইনি। মাছের ঝালে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তরকারিটা নিয়ে দিই। বাইরের সাংঘাতিক গরম চলছে। মেরে দিই আলুটা। চচ্চড়ি আর মাছের ঝালে কিন্তু সেমই মশলা, হ্যাঁ, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ফাটাফাটি কালার একটা এসছে মাছের ঝালটা। এতে আজকে আমার কাছে ধনে পাতা নেই, হ্যাঁ, ধনে পাতা দিতে পারলাম না। একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, আলুগুলো সেদ্ধ হবে। আলুগুলো যখনই সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে মাছটা দিতে হবে। আলুগুলো একটু সেদ্ধ হয়ে এলে পরে এর মধ্যে মাছটা মিশিয়ে দিতে হবে। এইদিকে তরকারিটা হচ্ছে, তরকারির ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো। এই হলো আমার তরকারি, পুঁই শাকের ফাইনাল লুক। আর মাছের ঝালের আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে ঝালে। তরকারি কালারটা না একটু ফ্যাকাশে আসছে, যেহেতু জানলাটা খোলা আছে তাই। কড়াইয়ে এরকম মাছটা দিয়ে ফুটতে দেবেন, দিয়ে নামাবার সময় একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবেন। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন। ব্যাস কমপ্লিট। এই হলো আমার পুঁই শাকের লুক।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। পুঁই শাক চচ্চড়ি, মাছের ঝাল, আর এই রেসিপিটা শেয়ার করা হয়নি, মাছের মাথা দিয়ে তরকারি। এই দিয়ে আমাদের লাঞ্চ মেনু কমপ্লিট হয়ে যাবে। তাহলে লাঞ্চের সময় দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 1:45। আমার রান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। তাহলে এবার খেতে বসি, খেতে বসে কথা বলছি। তাহলে আর কথা না বলে খাওয়াটা স্টার্ট করে দিই। এই হলো আমাদের আজকের খাওয়া। এই হলো আমার বাবাইকে খেতে দিয়ে দিয়েছি। চলো খেয়ে না বাবা। পুঁই শাকটা দিয়ে ভাতটা জাস্ট ব্যাপক লাগছে খেতে। ছেলে এখন বড় হয়ে গেছে, মাথায় কাঁটা বেঁচে বেছে বেছে খেতে পারছে। তাই না বাবাই? আর চিন্তা নেই ওকে নিয়ে। ভালো হয়েছে মাছটা? ভাতের মধ্যে লেবু দিয়ে আর মাছের ঝাল দিয়ে মেখে খেলে জাস্ট ফাটাফাটি। যে ভাতে ভাতে শশা নেওয়া হয়নি, শশা নিতে ভুলে গেছি। মাছের কাঁটা বেছে খাচ্ছ তো? তাহলে খেয়ে নিই, খেয়ে নিবার পরে কথা হবে।